বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি একটা জীর্ণশীর্ণ বাড়িতে। দেখতে থাকুন, সাথে থাকুন। উনি কি অবস্থায় বসবাস করে, ওনাকে একটা অনুদান দেওয়ার জন্য এবং ঈদ যেন ভালোভাবে কাটাতে পারে সেই সুবাদে ওনার পাশে চলে যায় এবং ওনাকে চেয়ারটা দিয়ে বসার জন্য বসে ওনার সাথে কথা বলবো, দেখাবো আজকের জীবনের ইতিহাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি গুলগাঁও বাজারের পার্শ্ববর্তী এলাকায়। একটা জীর্ণশীর্ণ মহিলা দেখতে পাচ্ছেন। কত বছর বয়স আপনার? কত বয়স অনুমান করিয়া দিয়া লয় বয়স কত আপনার? কত এর 50-60 বছর আর কি 70 তো না? দিয়া লয়। আচ্ছা 80। এখন এই যে আপনার লাগে আমরা ঈদের অনুদান লইছি, মানে ঈদ যে কাটাইবেন, একটা শাড়ি আনছি, এরপর ঈদের যা যাবতীয় লাগে সবকিছুই আনছি। এর লাগে কি আপনি খুশি না বাজার? না খুশি। আপনি কি আমরা কইছিলেন আনবার লাগা? হ্যাঁ হাই কি কয় কোন সময় কইছেন? তো ওনাকে বলছি একটা সূরা বলার জন্য। আসলে উনি আগের যুগের মানুষ, হয়তো বলতে পারতেছে না, এই জন্য অনেকে বিরক্ত করতেছে। তারপরে বলতেছি যে তোমরা কোনো কথা বলবা না, উনি কথা বলবে। তো ওনাকে সূরা জিগাইতেছি, শেষ পর্যন্ত উনি বলতে পারে না। আগের দুইটা ওটাই বলছিল এবং কানে কম শুনে, প্রায় 70 থেকে 80 বছর হয়ে গেছে, নিজের বয়সটাও ঠিক মতো বলতে পারতেছে না। আসলে মানুষ একটা কথা বলে যে শিশুবেলা যখন মানুষ বুঝে না এবং বৃদ্ধ হলেও কিন্তু বুঝে না। আজকে সেটা প্রমাণ পাইলাম। মানে কানেও কম শুনে একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় বাড়ি বাড়ি মেঘে যেয়ে তিনি কিন্তু ওনার জীবিকা নির্বাহ করে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে যায়। আমরা কিন্তু দেখি যে ঘরে অনেকেই 1 কোটা আধা কোটা চাউল দেয়, এভাবেই তার সংসার চলে। একটা ঘরেও নাই, থাকে অন্যের ঘরে বা ওনার ছেলের ঘরে থাকে। এই অবস্থাতেই ওনার জীবন কাটছে, জীর্ণশীর্ণ একটা অবস্থায়। তো ওনাকে চাই আমি ভালো কিছু দেওয়ার জন্য এবং ওনাকে সেই কথাটুকুই বোঝাচ্ছি যে আপনার জন্য অনুদান আনছি। তো অনুদানগুলো আমরা তুলে দেব। আমার সাথে ছিল মুফাজ্জল মোল্লা। মুফাজ্জল মোল্লাই এটা ডোনেশন করছে পুরাটা, আমি শুধু ওনার সাথে ছিলাম। তো ওনাকে এটা দেওয়ার পরে ওনার যে একটা খুশি আমরা দেখেছি, সেটা কিন্তু আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না। তো ঈদের জন্য, ঈদ কাটাতে ওনার জন্য একটা শাড়ি এবং শ্যামাই, চিনি, নোটস, মানে দৈনন্দিন জীবনে যতটুকু প্রয়োজন বা ঈদের জন্য মানুষের একটা যে জিনিসটা প্রয়োজন, সেটাই কিন্তু আমরা দিচ্ছি। সেই বিষয়টাই ওনাকে খুলে বলছি। সেই জন্য সঙ্গে থাকবেন, সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু বেশি বেশি শেয়ার করে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, যেন মানুষকে এইভাবে দিতে পারি। এই যে শ্যামাই, নোটস, চিনি, তেল, ভোজ্য তেলের একটু দাম বেশি, সব কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি এবং উনি এটা পেয়ে অনেকটা আনন্দ, আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং খুশিতে আত্মহারা পড়ে একটু হাসি দেয়। কিন্তু আগের যুগের মানুষ হাসতে পারে না, এরপর হাসির চেষ্টা করছে। তো আমরা লাস্টে ওনার হাতে এটা তুলে দিলাম, মুফাজ্জল মোল্লা আমি সাথেই। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম এই বাড়িটাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যদি পাশে থাকেন, তাহলে আমরা এই অনুদান আরও বেশি করে দিতে চাই মানুষকে। এবং রমজানে আমরা শুরু করছি, এটা পুরা বছরই রাখতে চাই। এমনও সময় আসবে ইনশাল্লাহ, এই যে এই ঘরটা জীর্ণশীর্ণ অবস্থায় আছে, আমরা যদি টাকা পয়সা